এসএসসির খাতা দেখা শেষ, একদম প্রায় শেষ পর্যায়ে। এখন ইতিমধ্যে অনেকগুলো বিষয় নম্বর শিক্ষা বোর্ড সংগ্রহ করেছে। এখন সম্পূর্ণ কাজ ক্লোজ করে দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডের খাতার বিষয়টা প্রধান পরীক্ষকদের কাছে বেশিরভাগ খাতা রয়েছে এবং ওভারঅল বলা যায় তোমাদের রেজাল্ট প্রস্তুতের কাজ শুরু করছে তারা। খাতা দেখা নিয়ে কথা বলবো, কোন সাবজেক্টের রেজাল্ট কেমন হয়েছে। আমরা সবগুলো বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছিলাম। আমি আবারও বলছি, গত ভিডিওতে আমরা ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর বোর্ডের কয়েকজন শিক্ষক, আবার এই পাশে সিলেট বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলা হয়নি। বাট ওভারঅল এই ভিডিওটা আপডেট করছি সকল শিক্ষকদের সাথে কথা বলে, যেখানে তোমাদের মেইন সাবজেক্ট, তোমাদের গ্রুপ সাবজেক্ট, তোমাদের শেষের দিকের সাবজেক্টগুলো, এমনকি বাংলা দ্বিতীয় পত্র পর্যন্ত কথা হয়েছে যে কীভাবে তারা খাতাগুলো মূল্যায়ন করেছে, কেমন শিক্ষার্থী পাস ফেল। হ্যাঁ, এমন না যে এই তথ্য যেটা বলছে একদম অ্যাকুরেট, তবে কাছাকাছি। কারণ যে সকল শিক্ষকদের সাথে আলোচনা করেছি তারাও তাদের যে সকল কলিগ আছে যারা খাতা দেখেছে তাদের সাথে আলোচনা করে আমাদেরকে তথ্যগুলো দিয়েছে। তার সাথে প্রত্যেক দেখো পরীক্ষায় যে খাতাগুলো দেখছে তো কয়েক হাজার শিক্ষক, সব শিক্ষকদের সাথে তো আর কথা বলা আমাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে একটা অন অ্যাভারেজ তোমরা মানে ধারণা করতে পারো এই ভিডিওর মাধ্যমে। তবে খুব বেশি প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারবো না, কারণ এই তথ্যগুলো কখনোই শিক্ষকরা আমাদেরকে এই অনলাইনে দেওয়ার মতো করে ওভাবে প্রমাণ তারা দিবে না। তারা মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছে, সেই পার্সপেক্টিভ থেকে তোমাদের কথাগুলো বলা। তোমাকে যদি কথাগুলো বিব্রতকর মনে হয় তুমি স্কিপ করতে পারো, বাট বাস্তব যেটা আমি জেনেছি, যেটা তোমাদের জানানো দরকার সেটা নিয়ে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখেছো কিন্তু তারা সাবস্ক্রাইব করে রাখো, বা পেজটা ফলো দাও না, ফলো দিয়ে রাখো। কারণ হচ্ছে যে এখানে তোমাদের রেজাল্ট প্রকাশের সব তথ্যগুলো, সামনে রেজাল্ট দেখার নিয়ম, রেজাল্ট প্রকাশের দিন আমরা ইনশাল্লাহ লাইভ করবো, লাইভে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। দেন তোমাদের যে কলেজ ভর্তি তা নিয়ে আমরা কাজ করব। দেন তোমাদের যে এসএসসি পর্যায়ে পড়াশোনা সেগুলো নিয়ে আমরা কাজ করব। তা আমাদের সাথে সাবস্ক্রাইব ফলো দিয়ে যুক্ত থাকো, লাইক দাও, একটা করে লাইক সবাই ইনশাল্লাহ দিয়ে যাবে যারা আমাদেরকে সাপোর্ট করছো। দেন এবার কথা বলি তোমাদের পরীক্ষার খাতা দেখেনি। আমি ফার্স্ট অফ অল একটা করে বিষয় এক্সপ্লেন করি। বাংলা নিয়ে আগে একটু কথা বলি। বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত, কারণ এই চারটা পরীক্ষা একদম অনেক শুরুতে হয়ে গেছে, তাই এগুলো নিয়ে আগে কথা বলা। এগুলোতে তোমরা শুনেছো যে বাংলায় পরীক্ষা অনেক ভালো হয়েছে, ইংরেজি পরীক্ষা অনেক ভালো হয়েছে, শিক্ষার্থীরা অনেকেই ভালো নাম্বার পেয়েছে, ফেলের সংখ্যাটা তুলনামূলক কম। তবে গণিতের ক্ষেত্রে ফেলের সংখ্যাটা কয়েকটা বোর্ড, যেমন বরিশাল বোর্ড, যেমন চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড একটু বেড়েছিল, বাকি বোর্ডগুলোর অত কথা আমরা শুনিনি। সেক্ষেত্রে দেখা যায় গণিতের সিকিউতে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, শিক্ষকরা জানিয়েছে। এমসিকিউতে কি হয়তো একটা ঝামেলা হইতে পারে। তো এই ব্যাপারে কিন্তু অনেক শিক্ষার্থীরা দাবি করছিল যে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস দেওয়ার বিষয়টা, যদি এইটা হয় তাহলে অনেক শিক্ষার্থী গণিতে পাস করে যাবে, কারণ তাদের সিকিউ রেজাল্ট অন অ্যাভারেজ ভালো আছে গত বছরের তুলনায়, 24 ব্যাচের তুলনায়। এরপর যদি কথা বলি তোমাদের ধর্ম, আইসিটি কিন্তু হবে না, আইসিটি শুধু এমসিকিউটা যেটা বোর্ড থেকে দেখছে, ধর্ম, কৃষি বা তোমাদের যে এই বিষয়গুলো রয়েছে, তারপর পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর হচ্ছে ইতিহাস, ফিনান্স, ব্যবসা উদ্যোগ, পৌরনীতি, এগুলো নিয়ে যদি কথা বলি, এগুলো আমরা সেকেন্ড পার্টে আলোচনা করেছিলাম। এগুলো অন অ্যাভারেজ সায়েন্সের শিক্ষার্থীদের জন্য একটু দুঃসংবাদ যে তোমাদের অনেক শিক্ষার্থী নাম্বার কম পেয়েছে, ফেল সংখ্যা কম। আবারও বলছে সায়েন্সের দুটো সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রিতে ফেলের সংখ্যা কম, কিন্তু রেজাল্ট ভালো করেছে, রেজাল্ট খারাপ করেছে, নাম্বার কম পেয়েছে কিন্তু ফেল করেনি। দেখা যায় এ প্লাস পাওয়া যতটা মানে পাওয়ার কথা, দেখা যায় 100 খাতা বা 50টা যে বান্ডিলের খাতা, সেখানে দেখা যায় যে ফেলের সংখ্যাটা খুবই কম এসেছে, বাট অন এভারেজ রেজাল্ট। আর মানবিক এবং হচ্ছে ব্যবসায় যে সাবজেক্ট, ফিনান্স বাদে, ফিনান্সে একটু হলেও শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, আবার অনেকে ফেলও করেছে। ফিনান্সটা ভালো খারাপ দুইটাই, মিডিয়াম রেজাল্ট খুবই কম, কারণ যারা অঙ্ক পেরেছে তাদের ফুল মার্ক দিয়েছে তারা শিক্ষকরা, ঠিক আছে, ফিনান্সের অঙ্কের ক্ষেত্রে। আর মানবিকের যে সকল সাবজেক্ট রয়েছে সেটা তোমার মানবিকের ইতিহাস, পৌরনীতি, অর্থনীতি, তারপর হচ্ছে তোমার ভূগোল, পরিবেশ, সামথিং যতগুলো সাবজেক্ট হোক, কৃষি হোক, সেগুলোর ক্ষেত্রে বলা যায় যে খুব ভালো রেজাল্ট খুবই কম করেছে। দেখা যায় 70 নম্বরের খাতায় 65, 60 খুবই কম পেয়েছে। যাদের একদম খুবই সুন্দর হাতের লেখা ছিল, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করেছে অ্যান্সারগুলো, তারাই পেয়েছে। বাট বাকি বেশিরভাগ শিক্ষার্থী মিড রেঞ্জে, মানে 40 থেকে 50 বা 35 থেকে 50 এই টাইপের ঘরের মধ্যে ছিল, পাস করেছে, ফেল খুবই কম। মানবিকের সাবজেক্টগুলোতে ফেলের পর্যাপ্ত লিখলে শিক্ষকরা নাম্বার দিয়েছে, ফেল খুবই কম আছে, এটা তোমরা শিওর থাকো। আর সায়েন্সের হচ্ছে যে বাকিরা হয়েছিল তোমার উচ্চতর গণিত এবং হচ্ছে যে জীববিজ্ঞান। উচ্চতর গণিত নিয়ে শিক্ষকদের সাথে আমি 2-1 শিক্ষকের সাথে কথা বলেছি, ঢাকা বোর্ডের শিক্ষকরা জানিয়েছে যে উচ্চতর গণিত ম্যাথের মতো করেই যারা পাইছে দেখা যায় তারা এমন আছে যে 70-এ 70, 70-এ 65 অনেক ভালো ভালো রেজাল্ট করেছে, কিন্তু দেখা যায় আবার অনেকেই মিড রেঞ্জে রেজাল্ট করেছে। ফেল সংখ্যাটা কম, মিড রেঞ্জের রেজাল্ট আছে, গণিতের মতো করে খুব বেশি ফেল করেনি।
আবার হচ্ছে তোমার জীববিজ্ঞানের কথা হচ্ছে ওই একই রকমেরই, তবে জীববিজ্ঞানের ক্ষেত্রে একটু হলো তারা ডিফারেন্স তৈরি করেছে, যে জীববিজ্ঞানে ওই রকমের যে 70 বা 65 বা 60 এরকম খুব কম, তবে মিড রেঞ্জের রেজাল্ট যেমন ধরো না যে 55 50 এই রেজাল্টগুলো সবচেয়ে বেশি করেছে। ফেল তুলনামূলক একটু কম, সায়েন্সের সাবজেক্টগুলোতে ফেল কম, রেজাল্ট একটু মিড রেঞ্জের রেজাল্ট হয়, তোমরা আশা করি বুঝবা। আর তোমাদের সবার শেষে রয়েছে বাংলা দ্বিতীয়। আচ্ছা, অ্যাকাউন্টিং নিয়ে একটু ছোট্ট করে বলে নেই, অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রেও ম্যাথের মতো করে বলেছে, অনেক শিক্ষার্থী অ্যাকাউন্টিংয়ে বেঁচে গেছে, অনেকেই দেখা যায় যারা কিনা ঘর করেছে, শিক্ষকরা বলছে ঘরগুলো ভুল করছেন, ভুল ঘরে কিভাবে নাম্বার দিব, এটা প্রধান পরীক্ষক দেখলে তো আমাদের পরের বার খাতা দিবে না, ভুল গড় করে এসেছে, অঙ্ক ঠিক করে করেনি। সবগুলো বোর্ডে আমি বিশেষ করে বরিশাল বোর্ড আমার নিজের কয়েকজন শিক্ষকদের সাথে কথা বললাম, ঢাকা বোর্ডে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, সিলেট বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে অ্যাকাউন্টিংয়ে শিক্ষার্থীরা ফেল করেছে মোটামুটি ভালোই, কিন্তু আবার দেখা যায় অনেক ভালো রেজাল্ট করেছে, কারণ অ্যাকাউন্টিংয়ের অঙ্ক হইলে 10-এ 10 পাইছো, এটা তোমরা শিওর থাকো। সেক্ষেত্রে 65-60 এই অন অ্যাভারেজ রেজাল্ট অনেক ভালো ছিল, আবার ফেলও কম না। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যদি কথা বলি, বাংলা দ্বিতীয় পত্র শিক্ষার্থীরা সবচেয়ে বেস্ট এক্সাম দিছে, এটা শিক্ষকরা বলে, ডিরেক্টলি শিক্ষকরা বলে যে এবার বাংলা যতগুলো পরীক্ষার খাতা নিয়ে আমরা কথা হচ্ছিল আমাদের কলিগদের সাথে, সেখানে সবচেয়ে বাংলা দ্বিতীয় পত্রের রেজাল্ট সবচেয়ে অমায়িক হয়েছে, এবং তোমরা জানো এমসিকিউটাও কিন্তু দারুণ হয়েছে। সো বাংলা ফার্স্ট পেপার যদি কেউ খারাপও করে থাকো, দ্বিতীয় পত্রে পুরো কাঁপাই দিছো তোমরা, এবং দ্বিতীয় পত্রে তোমরা যদি লেখার নিয়মটা তোমরা জানো, বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু খুব বেশি লেখা নাই, শুধু নির্মিত অংশে লেখা আছে, তাও যদি তুমি নিয়মগুলো অনুসরণ করো, তুমি সেখানে ভাব সম্প্রসারণ 10-এ 8-9 অন অ্যাভারেজ দেয়। তো 70-এর মধ্যে তোমার যে পরীক্ষাটা হয়েছে 70 মার্কে নির্মিত অংশ, সেখানে 65-60 এই নাম্বার অনেক অভাব নাই, এই নাম্বারের অভাব নাই। এখন যদি তুমি এমসিকিউ যদি আরেকটু ভালো করো, এমসিকিউতে যদি 20-25 পাও, তাহলে এ প্লাস থাকছে, শিওর থাকো তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষার নম্বর তো ইতিমধ্যে বোর্ড কালেক্ট করছে, সো ব্যবহারিক পরীক্ষার নম্বর নিয়ে তো কোনো কিছু বলার সুযোগ এই মুহূর্তে নাই। তোমাদের হয়তো ব্যবহারিক পরীক্ষার নম্বর অনেকেই জানো যে 20-25 করে অন অ্যাভারেজ সবাইকে দিয়ে দিচ্ছে, যারা অংশগ্রহণ করেছিল বা যেভাবে যা হোক না কেন, ব্যবহারিক পরীক্ষা অ্যাডভান্টেজ তোমরা পাবা। তবে এক্ষেত্রে একটা কথা বলি, সায়েন্সের স্টুডেন্টের ওভারঅল রেজাল্টটা একটু হলো এবছরে যদি বলি ব্যবহারিক পরীক্ষার নম্বর পারফেক্টলি যদি শিক্ষকরা দেয়, তাহলে এ প্লাসের সংখ্যাটা গত বছর থেকে এবছর বাড়তে পারে, বিশেষ করে সায়েন্সে। কমার্স আর্টসে অনেক স্বাভাবিকই থাকতে পারে, আরও কমতে পারে, কিন্তু সায়েন্সে এ প্লাসের সংখ্যাটা বাড়বে বলে আমাদের ধারণা। এটা দেখা যাক এ প্লাস পাওয়ার সংখ্যা কেমন কি হয়, রেজাল্ট কেমন কি হয়। বাট যে কজন শিক্ষকের সাথে কথা বললাম, তারা আমাদেরকে এইটুকু কনফার্ম করেছে যে বাংলা ইংরেজি, দেখো তুমি এ প্লাস পাইতে গেলে বাংলা ইংরেজি আইসিটি ম্যাথ এগুলো স্কিপ করে যেতে পারো না, এগুলোতে সায়েন্সের স্টুডেন্টরা বা যে সকল শিক্ষার্থীরা লিখেছে তাদের বোঝাই যায় যে এই স্টুডেন্টগুলো পড়ুয়া, এবং সায়েন্সের স্টুডেন্ট বেশিরভাগ শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। ওখানে তো গ্রুপ বোঝা যায় না, কিন্তু লেখার ধরন দেখলে বোঝা যায় যে এরা একটু অন্য টাইপের। এবং যে সকল খাতা বান্ডিল পেয়েছে, 50টা খাতার বান্ডিল হয়, সেখানে দেখা যায় যে একটা বান্ডিলে সবই এ প্লাস বা সবই অনেক ভালো নাম্বার পাইছে, আবার একটা বান্ডিলে বেশিরভাগ ফেল, মূলত ওই যে খারাপ স্কুলগুলো পেয়েছে তারা। সেক্ষেত্রে এরকমটা অনেক হয়। বাই দ্য ওয়ে, মূল কথা হচ্ছে রেজাল্ট প্রস্তুত হচ্ছে, সামনে তোমার রেজাল্ট প্রকাশ হবে তোমাদের, এবং সেই সম্পর্কিত তথ্যগুলো তোমাদেরকে আমরা দিব। আমাদের সাথে দ্রুত সাবস্ক্রাইব করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।